আজকে থেকে প্রায় ৪ বছর আগে, মানে আমি ২০২১-এর আমার জন্মদিনের কথা বলছি। সেই সময় আমি চলে গেছিলাম এই দ্য রিফিউজিতে। এই যে ছোট, ছোট বাচ্চাগুলোকে দেখছো তাদের সাথে কিছুটা আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আর আজ থেকে ঠিক ৪ বছর পর এই ২০২৫-এ আবার চলে গেছিলাম মে মাসে। মানে আমি গতকালের কথা বলছি। এখন আমি বসে, বসে ভয়েস ওভার দিচ্ছি। তো চলে গেছিলাম কালকে আমি এই বাচ্চাগুলোর সাথে দেখা করতে। আর আমাদের কিছু ইচ্ছে ছিল যে তাদেরকে কিছু করে খাওয়ানোর জন্য। তাই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। আমার সাথে আরও দুজন ছিল, এদেরকে তোমরা অনেকেই চেনো। এদের সাথে আমরা সবসময় যাই, ঘুরতে যাই, কারণ এরা আমার ছোটো ভাই বোনের মতো। তাদের সাথে আমি চলে গেছিলাম দ্য রিফিউজিতে। এই রিফিউজিটা হচ্ছে ঠিক শিয়ালদার একদম কাছেই, বউবাজারের সামনেই। আর আগের ৪ বছর আগে যে আমি গেছিলাম সেটা হচ্ছে একটা এনজিও থ্রুতে গেছিলাম, এবার আমরা ডাইরেক্ট গেছি। আর এই যে বাচ্চাগুলোকে দেখছো, মানে এদের মুখে যে হাসি, মানে আমরা যখন খাওয়ার তাদেরকে পরিবেশন করছিলাম, তাদের মুখে যে কতটা আনন্দ, এটা তোমরা যদি সামনে না থাকো, না দেখলে বিশ্বাস করবে না। আর আমি সবাইকে এটাও বলছিলাম যে সবাইকে আমি দেব, তার আগে বলতে হবে যে রাধে রাধে, কারণ তার ইচ্ছে ছাড়া কিন্তু এটা একদমই পসিবল ছিল না। এতগুলো মানুষের পাশে দাঁড়ানো, এত ছোট ছোট বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো, এটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। আমার সাথে আরও কজন ছিল, তাই আমরা এটা করতে পেরেছি। আর তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার গপু সোনাকে। আর আমি সবাইকে বলছিলাম যে রাধে রাধে বলো। প্রত্যেকে কিন্তু থালা নিয়ে যখন আসছিল সবাই রাধে রাধে বলছিল, আর আমার মনটা ভরে যাচ্ছিল। এটা ছিল পুরো ছেলেদের একটা, বাচ্চা বাচ্চা যত ছেলে আছে এটা তাদেরকে দিচ্ছিলাম। আরও ওই সাইডে অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা ছিল, তারপরে অনেক বয়স্করা ছিলেন, কিন্তু তারা তো আসতে পারবেন না, কারণ অনেকে তো ওখান থেকে আসা পসিবল না খাবার নিয়ে যাওয়া। তো তাদের জন্য একজন এসে নিয়ে গেছে। বেশ ১৪-১৫ জনের মতো ছিল বয়স্ক মানুষ, আর বাচ্চা কাচ্চা প্রচুর ছিল। আর মানে কি বলবো, এর থেকে আনন্দ, মানে এই যে করতে পেরেছি, আমি তো ঠাকুরকে এটাই বলি যে প্রত্যেক বছর যেন আমি এই জিনিসটা করতে পারি। আর ভগবান আমাকে এতটা মানে আশীর্বাদ করুক, এতটা দয়া করুক যে আমি মাঝে মাঝেই যেন তাদের পাশে এরকম দাঁড়াতে পারি। সো সবাইকে খাওয়া দাওয়া করানো হয়ে গিয়েছিল, তারপর চলে গেছিলাম বাচ্চাগুলোর সাথে দেখা করতে। সবাইকে এটা জিজ্ঞাসা করছিলাম যে খাওয়া দাওয়া ঠিক ছিল তো, সবার পেট ভরেছে তো? বলছে হ্যাঁ দিদি, সবার পেট ভরেছে আর আমরা খুব খুশি হয়েছি। এটা শুনে তো আমার আরও মন ভরে গেল। আর তারপর এদেরকে সবার সাথে একটু ফটো তুললাম। ফটো তোলার পর চলে গেছিলাম মহিলা মহলে। মহিলা মহলে দেখছিলাম যে বাচ্চা বাচ্চা মেয়েরা খেতে বসেছে, অনেকে বড়রাও ছিল। সো ওখানে বেশিক্ষণ আর থাকিনি, কারণ ওরা নিজেদের গল্প করতে করতে খাচ্ছিল, ওদের সময়টা মানে নষ্ট না করাই ভালো। তারপর চলে গেছিলাম না ঠাকুমাগুলোর কাছে। কিউট কিউট ঠাকুমাগুলোর সাথে, দিদাগুলোর সাথে দেখা করতে চলে গেছিলাম, কারণ একটা টাইমে তো আমারও ঠাকুমা ছিল, তাই এই ঠাকুমাদের থেকে খুব মিস করি আমার নিজের ঠাকুমাকে।